আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট মুজিবুর রহমান মহিলা কলেজ। আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হইলাম ল্যাপ্লাস রূপান্তর নিয়ে। আজকে আমি যা পড়াবো বোর্ডে লিখছি, দেখো। ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। সাইন এইচ এটি আর কজ এইচ এটি, সাইন এইচ এটি, কজ এইচ এটি, অর্থাৎ এইচ মানে হাইপারবোলিক, সাইন এইচ হাইপারবোলিক এটি, কজ এইচ। ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা লিখব এখানে স্টার্ট ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা জানি, বা সংজ্ঞা হতে আমরা জানি, কেমন কি জানি, এল এফ অফ টি ইকুয়াল টু 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, যেখানে এস গ্রেটার দেন 0। এটা আমরা তাহলে এখানে যেহেতু আমরা এ নম্বর এটা প্রমাণ করছি, যেহেতু আমরা সাইন এইচ এটির আমরা করব, তাহলে এফ অফ টি আমরা ধরবো সাইন এইচ এটি, অর্থাৎ যেটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব সেটাকে আমরা ধরে নেব এফ অফ ইটি ইকুয়াল টু সাইন এইচ এটি, এইটা। তাহলে অতএব এর এফ অফ টি ইকুয়াল টু 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে এখানে এফ অফ টি মানে সাইন এইচ এটি, আমরা একবারই লিখলাম সাইন এইচ এটি, এখানে আমাদের ডিটি, কেমন। এইবার 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস টি নিচে লেখা দেখা যাচ্ছে না। এবার আমরা মিশে উপরে লিখব, মিশিয়ে দিলাম, দেখো উপরের অংশটুকু আমরা লিখব। সাইন এইচ এটির ফর্মুলা আবার আছে আমাদের, সেটা আমরা লিখব। তাহলে অতএব এল এফ সাইন এইচ এটি আমরা লিখব, এখানে আর এফ এফটি লিখব না, সাইন এইচ এটি লিখবো, যেহেতু এফ অফ টি আমরা ধরেছি সাইন এইচ এটি। তাহলে এখানে আমরা লিখব সাইন এইচ এটি ইকুয়াল টু, এইটা দেখো 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এই সাইন এইচ এটির এর একটা ফর্মুলা আছে, সেইটা হলো ই টু দি পাওয়ার এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি ভাগ 2 ইন্টু ডিটি। মানটা শুধু বসালাম, এই হাফটা আমি কমন নেব এবং এটা আমি বাইরে নিয়ে আসবো। এইবার 0 to ইনফিনিটিভ, এইটা যেহেতু আমাদের সাইনের আর এখানে আগে একটা আছে, এটা আমি পৃথকভাবে দুটোর সাথে গুণ করে দেব তোমাদের বোঝার সুবিধার জন্য। এইচ ই টু দি পাওয়ার এটি আর এটা দেব আমি ডিটি মাইনাস এই হাফটা আমার এখানেও আছে, এখানে দেব 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিটি। আমরা এটা দুইটাকে আলাদা করে দিলাম বোঝার সুবিধার জন্য আর কি। তাহলে এইবার দেখো এটা হাফ আমি লিখলাম, এখানে 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার, এখানে টি যদি আমি কমন নিয়ে মাইনাস এখানে রাখলাম, তাহলে এইচ মাইনাস এ ইন্টু টি, এইটা হলো আমাদের ডিটি। আর এখানে হবে আমাদের দেখো হাফ 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি ডিটি। এবার মিশিয়ে দিলাম, এই সহজ ক্যালকুলেশন, তোমরা বুঝতে পারবে অবশ্যই। দেখো এইবার হাফ ই টু দি পাওয়ার এটিকে বা ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ভাগ তোমার দেবো এটা, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এটি আর মাইনাস এস মাইনাস এ ভাগ এটার একটা লিমিট আমরা দিলাম, এইটা লোয়ার লিমিট, আপার লিমিট বিয়োগ এটা হাফ, এটা ওই রকম হবে আমাদের
ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ, আর এখানে টি, আর এখানে দেবো মাইনাস এস প্লাস এ, এইখানে দেবো আমি 0 টু ইনফিনিটি। কেমন? দেখো শুধুমাত্র আমরা একদম সিম্পল সামেশন করে করে দিলাম, কি বলে ইন্টিগ্রেশনটা ভাঙলাম। এবার আর একটা লাইন এখানে লিখি, দেখো হাফ এটা আমাদের থাকবে। এখন এই জিনিসটা একটু সুন্দর করে লিখি, দেখো এইটা আমরা এর নিচে নিয়ে আসবো, তাহলে হাফ টু এইরকম হবে এস মাইনাস এ, এটা থাকলো। এখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0, এটা আমরা মান বসে দিলাম, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, মাইনাস এখানে দাও হাফ ইন্টু, আবার তুমি এটা লিখো 1 বাই মাইনাস দাও এস প্লাস এ, এটাও এটার মতন রাখলাম, ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। কেমন? দেখো আমি শুধু আপার লিমিট লোয়ার লিমিট মান বসে দিলাম। এবার উপরের অংশ আবার মিশিয়ে দিব, উপরের অংশটুকু মিশিয়ে দিলাম, দেওয়ার পর দেখো এটা কি হবে, এইখানে আমাদের আরেকটা লাইন করি, মাইনাস 2 ইন্টু এইচ মাইনাস এ, এটা আমাদের আছে, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি 0, আর এটা হলো 1, তার মানে মাইনাস 1, 0 মাইনাস 1, আচ্ছা হোক। এখানে 1 বাই 2 ইন্টু হলো আমাদের এস প্লাস এ, এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে আমি এখানে প্লাস করে দিলাম, আবার এইখানে ই টু দি পাওয়ার 0 আর 1। কেমন? আবার অংশটুকু মিশিয়ে দিলাম, আমাদের অনেকটাই হয়ে আসছে। দেখো এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে আবার আমাদের প্লাস 1 বাই 2 ইন্টু এস মাইনাস এ প্লাস এখানে 1 বাই 2 ইন্টু এস প্লাস এ, তাহলে যদি আমাদের লসাগু হয় 2 ইন্টু এখানে হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আমার থাকবে তাহলে এস প্লাস এ মাইনাস এস, এটা প্লাস এস মাইনাস এ, তাহলে এ যদি আমাদের কেটে যায় তাহলে আমাদের হবে কি, দেখি আমাদের প্লাস মাইনাসে ঠিকঠাক আছে কিনা। এখানে আমাদের মাইনাস নিয়েছিলাম, এইচ মাইনাস এ ছিল, এখানে এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেল, এস প্লাস এ 2 ইন্টু এস প্লাস এ। এইবার আমাদের এই পাশে আছে মাইনাস, না মাইনাস তো এটা রয়ে গেছে, এখানে আমাদের মাইনাস এই মাইনাস এর মাইনাস মিলে হলো আমাদের প্লাস, তাহলে এইটা হবে, এইখানে আমাদের একটু গ্যাঞ্জাম পেয়ে গেছে, এটা আমাদের মাইনাস, কারণ এইখানে আমাদের মাইনাস আছে, সেই মাইনাস প্লাস মিলে মাইনাস, তাহলে এই জায়গাতে দেখো আমাদের এস প্লাস এ, এটা আমার ঠিকই আছে, আর এইখানে হবে মাইনাস, এখানে হবে এস প্লাস এ, তার মানে আমাদের এস কাটা যাবে। কেমন? একটু প্লাস মাইনাসের গন্ডগোল হয়েছে। দেখো এইবার আমরা করছি 2 এখানে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার। কেমন? তাহলে 2 যদি কাটা যায় তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা হলো এল সাইন এইচ এটি, এটা ইকুয়াল টু এটা প্রমাণিত। নির্ণয় করো মানে অ্যান্সার, আমরা নির্ণয় করতে বলছি, প্রমাণ করতে বলি নাই, তাহলে আমরা অ্যান্সার লিখবো। কেমন? এইবার করব আমরা কজ এইচ এটি, তাহলে অনুরূপভাবে কজ এইচ এটির মানটা আমরা বসাবো, একই রকম ক্যালকুলেশন, তাহলে আমরা একবারে লিখি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে লিখি কজ এইচ এটি, খালি লিখে রাখি কজ এইচ এটি, এইটার জন্য আমরা করব। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সংজ্ঞা হতে আমরা জানি, তোমরা এরকম করেই লিখবা, আমি একটু স্কিপ করে গেলাম কারণ একটা জিনিস বারবার আর লিখতে ইচ্ছে করছে না। ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এখন এফ অফ টি, এইটা হলো আমাদের ডিটি। তাহলে যেহেতু আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নির্ণয় করব কজ এইচ টি, তাহলে আমরা অতএব এল এখানে লিখবো এফ অফ টি মানে কজ এইচ এটি, তাহলে কজ এইচ এটি ইকুয়াল টু হবে আমাদের 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এইখানে হবে কজ এইচ এটি, আর এটা হলো আমাদের ডিটি।
এবার দেখো আমরা কজ এইচ এটির মানটা আবার লিখবো। সূত্র আমাদের আছে কজ, এখানে লিখে রাখি কজ এইচ অর্থাৎ হাইপারবোলিক এটি ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। এইটা আমাদের কজের ফর্মুলা। আমাদের সাইনের জন্য মাইনাস, কজের জন্য আমাদের প্লাস। তাহলে অনুরূপভাবে আমরা মানটা বসাই দিলাম। দেখো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি, এখানে বসাবো হাফটা আবার সামনে নিয়ে আসলাম, এখানে বসাবো ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, আর এর সাথে থাকলো আমার ডিটি। এইবার এখানে হাফ, এটা আবার রাখলাম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি প্লাস, এখানে প্লাস দিয়ে এটি একবারে করলাম, এটা ডিটি। কেমন? এইবার প্লাস এটা হাফ, এটা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি আর ই টু দি পাওয়ার মাইনাস এটি। এটা একবারে করে ফেলেছে, আর ওইখানে আবার আলাদা করে লিখলাম, সমস্যা নেই। ওপরে আমি আবার মিশিয়ে দিলাম, ওপরের অংশটুকু মিশাই। ওপরের অংশটুকু মিশাইলে হবে আমার, এখানে থাকলো আরেকটা লাইন, এখানে লিখি, এখানে হাফ, এখানে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, এখানে দেবো এস মাইনাস এ, তার সাথে আমাদের টি, আর এখানে থাকলো ডিটি প্লাস, এখানে থাকলো হাফ, এটা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ, মাইনাস কমন নিলে তাহলে এটা হবে আমাদের প্লাস, এর সাথে আমাদের টি, এখানে থাকলো ডিটি। এটা আমরা শুধুমাত্র কমন নিয়ে লিখলাম আর কি। এবার আবার উপরে লিখছি। দেখো এটি এখানে হাফ আমাদের আছেই, এটাকে করলে হবে তখন মতন ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ, তার সাথে টি আর মাইনাস এস মাইনাস এ, এটা থাকবে। এখানে দিব লোয়ার লিমিট আর আপার লিমিট, ইন্টিগ্রেশন ভাঙলাম, প্লাস এখানে হবে হাফ, এটাও একবারে লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে লিখি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু টি মাইনাস এস প্লাস এ, এইখানে 0 টু ইনফিনিটি। কেমন? এইবার এসো দেখো এখানে তোমার হাফ, আর এখানে আমি রাখলাম ইন্টু দিয়ে রাখলাম মাইনাস এস মাইনাস এ, এইরকম। আর এইটা আবার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার 0, আর প্লাস এখানে হবে হাফ ইন্টু মাইনাস এস প্লাস এ, এটা রাখলাম, এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। একই ক্যালকুলেশন দুইটা, তারপরে একটু পৃথক করে আমি লিখে দিচ্ছি তোমাদের। অনেক স্টুডেন্ট আছে হয়তো আমার বুঝতে পারবে না, অনেক স্টুডেন্ট আবার মেধাবী, আমি দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই কাজটা করছি আর কি, ভেঙে ভেঙে দিচ্ছি আর কি। এটা হলো 0 মাইনাস 1 প্লাস, এইটা হবে আমাদের 2, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা পরে লিখি, কারণ একসাথে লিখতে গেলে আমাদের ঝামেলা হয়ে যাবে। আবার এইটা 0 মাইনাস 1, তাহলে এবার লসাগু করব। দেখো এই মাইনাস মিলে প্লাস 2 ইন্টু এস মাইনাস এ, এখানে 1। এবার দেখো প্লাস আগে দেই, এখানে 2, এই মাইনাস মিলে হবে প্লাস, তাহলে 1 2 ইন্টু এস প্লাস এ, তাহলে এইবার হবে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লসাগু, আর এখানে হবে এস প্লাস, নিচে হয়তো দেখা যাচ্ছে না, উপরে লিখি এটার লসাগুটা, উপরে লিখছি। দেখো এখানে আমার লসাগুটা হবে 2 ইন্টু এস মাইনাস এ, আর এখানে এস প্লাস এ, তাহলে এখানে আমাদের এস মাইনাস এ থাকলে এখানে হবে আমাদের এস প্লাস এ, আর সূত্রের যোগ, আর এখানে হবে এস মাইনাস এ, তাহলে এবার এ কাটা যাবে, এখানে 2s আর এখানে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কেমন? এস যদি কাটো তাহলে আমাদের দ্বারাই, এই মিশাই দিলাম আমি, সোজা ক্যালকুলেশন, এটা দাঁড়াবা এস ভাগ তোমার স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা আনসার, এএনএস আনসার। কেমন? এই পর্যন্তই আজকে, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।
এরপরে তোমরা প্রিপারেশনে থাকো, আমি আসবো তোমাদের লেজেন্ডার পলিনোমিয়াল নিয়ে, অর্থাৎ লেজেন্ডার বহুপদী এবং উৎপাদনকারী জেনারেটিং ফাংশন। তারপরে আসবে গামা বিটা ফাংশন। তোমরা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব দেখবা, দেখার আমন্ত্রণ রইল, এবং সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমরা সর্বপ্রথমেই দেখতে পাও। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থেকো।